জানেন আজকে সেই নবীর নাম বললে আমরা বুঝি না। এক জায়গায় যা বললাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে কিন্তু কপাল পোড়া রসুলের নামটা বলতে পারে না। যে নবী আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ দুই টুকরো হয়ে যায়, আল্লাহু আকবার। যে নবী জমিনে পা তুলে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়, বলুন আল্লাহু আকবার। যে নবী জমিনে পথ চললে আসমানের মেঘ এসে ছায়া প্রদান করত। আরে কেমন নবী পাইছি বাজার, নবীর সম্মান মর্যাদা কত, কেমন নবী পাইছি, কেমন নবী পাইছি। আরে যেই খাবার 2-3 জন মানুষ খাবে, ওই খাবারে যদি বিশ্ব নবীর হাতটা লেগে যায়, শত শত মানুষ খাবার কেউ যেমন খাবার তেমনি থাকতো। যে ছাগলের স্তনে দুধ নাই, বিশ্বনবী হাত লাগায় দিলে দুধে পরিপূর্ণ হয়ে যেত। আল্লাহু আকবার বলেন। নবীজি যেই পথ দিয়ে হেঁটে যাইতেন সুগন্ধি পাওয়া যাইত। নবীজি যখন ওযু করতেন ওযুর পানি দিয়া সুগন্ধি বের হয়ে যেত, বলেন আল্লাহু আকবার। শুধু কি তাই, নবীজি যখন ঘেমে যেতেন আম্মা জানেরা নবীজির দেগের ঘামগুলো শিশির ভিতরে জমা রাখতেন। বিশেষ দিনে নবীজির দেগের ঘামগুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো, বলুন সুবহানাল্লাহ। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। 2 কদমে চুমু খাবো, 2 কদমে চুমু খাবো, চরণ ধুলি মাগবো গাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরে বলেন মারহাবা। এ ভাই, এ ভাই, ও চাচা, কি খবরদার ওটা বসা করবেন না। আমি আগে বলছি না, যারা যাবেন একটু যান, আলোচনা মাঝখানে উঠে যান। কেন? রসুলের কথা হচ্ছে, নবীর কথা হচ্ছে, সেখান থেকে আপনি উঠে যান। তার মানে কি নবীর মহব্বত কলিজা আছে? হ্যাঁ, কিসের 1-1.5 ঘন্টার জন্য কিসের পেশাব? চুপচাপ থাকেন, আমি দোয়া করব পেশাব জনিত যত রোগ আছে আল্লাহ যেন না দেয়। খবরদার ওটা বসা করবেন না। আর যদি ভালো না লাগে হাত তুলে খালি একজন সিগন্যাল দেবেন, দোয়া করে দিলে আপনিও বেঁচে যান, আমিও বেঁচে যাই। 5-10 কিলোমিটার দূরে বউ রেখে আপনার যদি মন চায় বাড়িতে যেতে, আমার অবস্থা কি? কি বলেন? আমার নাই? রাগ করতেছেন নাকি আপনারা? খবরদার ওটা বসা করবেন না। আলোচনার পরিবেশটা এলোমেলো হয়ে যায়। আপনি যখন ওঠেন তখন আপনার দিকে তাকাইলে আমার মন মানসিকতাটা নষ্ট হয়ে যায়। খবরদার আর যেন কারো মাথা উঁচু না দেখি। সম্মানিত ভাইয়েরা আমার, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। মাজান নবীর সম্মান মর্যাদা কত। আরে কেমন নবী পাইছি, কেমন নবী পাইছি, কেমন দরদের নবী পাইছি। বাজান একটু অপেক্ষা করেন, সামনে গিয়ে বলার চেষ্টা করব। নবীর কাছে বেলাল কথা মনে আছে না নাই? হযরতে বেলাল রেখে বলে, নবী আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, দয়া করে আমারে কালেমা পড়ায় দেন। বিশ্ব নবী হযরত বেলালকে পড়ায় দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। নবী আমার ডেকে বলে, বেলাল ইসলামের অবস্থা কোনো ভালো না, কালেমা পড়েছো আপাতত প্রকাশ করা যাবে না। আপনারা বলেন তো বাজান, ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে? আজও তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, যেখানে মুসলমান সেখানে নির্যাতন জুলুম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আজও ফিলিস্তিনের জমিনে মুসলমান রক্ত নিয়ে জালেমেরা খেলা করে। আলহামদুলিল্লাহ কিছুদিনের জন্য যুদ্ধবিরতি হয়েছে। অনেকে বলতেছেন এটা স্থায়ী সমাধান। ডোনাল্ড ট্রাম্পের জন্য অনেকে প্রশংসা করতেছেন যে শান্তির উপরে ডোনাল্ড ট্রাম্পকে নোবেল পুরস্কার দেওয়া হোক। অনেকে বলতেছে ডোনাল্ড ট্রাম্প সহযোগিতা করছে। আসলে কি করছে না করছে বেঈমানদেরকে চেনা বড় কঠিন। এরা মুখে বলে একটা, অন্তরে আর একটা, এদের পরিকল্পনা বোঝা বড় দায়। তবে আলহামদুলিল্লাহ ইসরায়েলি সেনা প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে। হাজার হাজার ইসরায়েলি সেনা তারা বাড়ির পথে রওনা করেছে। আমরা চাই আমাদের নির্যাতিত অসহায় মাজলুম মুসলমানদের ঘরে ঘরে ঈদের আনন্দ ফিরে এসেছে, তারা আনন্দিত হয়েছেন। আমরা চাই আনন্দের ধারাবাহিকতা অব্যাহত থাক, তারা নিরাপদে বসবাস করুক আল্লাহর এই জমিনে। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, আজও কাশ্মীরে মুসলমান রক্ত ঝরে, চীনের উইঘুরে মুসলমানদেরকে হত্যা করা হয়। আজও গরুর গোশত খাওয়ার অপরাধে পাশের দেশ ভারতে মুসলমানদের হত্যা করা হয়। কথা বলেন, কথা বলেন। যেখানে মুসলমান সেখানে নির্যাতন জুলুম আছে না নাই?
এদেশেও যারা মুসলমানদের উপর নির্যাতন জুলুম করেছিল, মনে রাখবেন এই পৃথিবীর জমিনে নমরুদ ফিরাউনের যেমন জায়গা হয় নাই, আজকে যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করতেছে ওই জালেমদের জায়গা পৃথিবীর জমিনে হবে না। এদেশেও যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করেছিল, নিরীহ আলেমদেরকে ফাঁসির মঞ্চে ঝুলিয়েছিল, হাজার হাজার আলেমদেরকে মিথ্যা মামলা হামলাতে জেলখানায় বন্দী করে রেখেছিল, শাপলা চত্বরে রাতের আধারে আলেমদেরকে হত্যা করেছিল, হাফেজদেরকে হত্যা করেছিল। বলেন তো বাজান, আজকে তারা ক্ষমতার চেয়ার আছে না ক্ষমতার চেয়ার রেখে পালিয়ে গেছে? কার খেলা? এজন্য জুলুম করতে না, জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে না। জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়, আর মুসলমানদের শেষ পরিণতি হলো বিজয়। মারহাবা কোন শেষ বিজয়ের হাসি মুসলমানেরা হাসবে, কথা বলেন ঠিক কিনা? এজন্য যারা জুলুম করেছিল, যাদের হাতে মুসলমানের রক্ত লেগেছিল, আজকে তারা আছে? সব পালিয়ে গেছে। এরপরে মাঝে মাঝে বলে আমরা দেশের কাছে আছি, শর্ট করে ঢুকবো। ঢুকবেন তো বের হলেন কেন? কথা কর না আপনারা, আপনারা সিদ্ধান্ত নেন। আর যাই হোক, আগামীতে যতদিন আমরা জীবিত আছি, আগামীতে আর যাই হোক কোনো নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানাবো না। আগামীতে পুরুষ চান কারা কারা, একটু হাত তুলে দেখান। যেই দলেরই হোক পুরুষ হবে আমাদের প্রধানমন্ত্রী, কথা বলে ঠিক না? তাকবীর। নারীদের দেখার দিন শেষ। আগামীতে পুরুষের বাংলাদেশ। মেয়ে মানুষের রাগ বেশি, জেদ বেশি। দেখেন না মাঝে মাঝে স্বামীর সাথে ঝগড়া লেগে হাঁড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আছাড় মারে, রাগ করে বাপের বাড়ি চলে যায়, রাগ করে 20 কোটি মানুষ থুয়ে পালিয়ে গেছে। কি গান? মেয়েদের রাগ বেশি। রাগ করতেছেন? আবার উনি মাঝে মাঝে বলে আমি দেশের কাছে এসে শর্ট করে ঢুকবো। আসেন, আমরা বুঝি মেয়ে মানুষ কতদিন বাইরে থাকবেন, আসেন এই দেশেই আসেন। কি বলেন, আসার দরকার আছে না নাই? আমরা বারবার বলি আপনি আসেন, এই দেশ আপনার বাবার, এই দেশ আপনার স্বামীর, আপনি আসেন। যেই দিক দিয়ে মন চায়, যেই দিন মনে চায় আপনি আসেন। কথা বলেন। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ও বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বহু কাদের কাকার, অবস্থা খারাপ তোর বেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনেও আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু এই চেয়ারে ওঠা কঠিন। কথা বলে ঠিক না? দেশের মানুষ রেখে পালিয়ে গেছে। আজকে ঢাকা শহরে এক জায়গায় ওরা মিছিল করতে চাইছিল, কর্মী সমাবেশে ডাক দিছিল। আমাদের কিছু ভাইয়েরা যায় এমন ধোলাই দিছে, প্রশাসনের লোকজন মিলে সবাই মিলে ধোলাই দিছে। কথা কয় না, কথা কয় না। আরে এক সময় এদেশের ইসলামপন্থীদেরকে নিষিদ্ধ করেছিল, আজকে তারাই নিষিদ্ধ হয়েছে। কথা বলে ঠিক না? কার খেলা? আল্লাহর খেলা। এই জন্য বাড়াবাড়ি করতে নাই। রাগ করেন নাকি আপনারা? সামনের দিকে যাই বাজান গো, আমার গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। বেলাল ডেকে বলে নবী গো, আমার জীবনের কোনো দাম নাই। আমার মনি বোমায়কে বলেছিলাম উট দুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। ওমায় দেখে বলে বেলাল, উট দুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। ও নবী, আমার জীবনের কোনো দাম নাই, আপনি শুধু আমাকে দোয়া করে দেন, আমি যেন মৃত্যু পর্যন্ত কালেমার পথে টিকে থাকতে পারি। ইসলামের পথে টিকে থাকতে গেলে হাজারো নির্যাতন জুলুম আসবে। কথা বলেন ঠিক কিনা? তাম পৃথিবীর জালেম বেঈমানরা ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম আর মুসলমানকে মুছে ফেলে দেওয়ার জন্য। বলেন তো বাজান, ইসলাম আর মুসলমানের সাথে আছেন তিনি কে? তাম পৃথিবীর জালেমেরা যতই ষড়যন্ত্র করুক, ইসলামকে মুছে ফেলার শক্তি পৃথিবীর কোনো জালেমের, নমরুদ ফিরাউন যেমন পারে নাই, এরাও পারবে না। এরা ষড়যন্ত্র করে ইসলামকে বিদায় করবে, কিন্তু ইসলামের সুইচ আছে কার হাতে? আমার আল্লাহ ডেকে বলেন ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন।
সূরা সফের 8 নাম্বার আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন কাফেররা চাই মুখের ফুৎকারে দিনের আলোকে ইসলামের আলোকে কোরআনের আলোকে নেভায় দিতে, আমার আল্লাহ ডেকে বলেন আল্লাহু মুতিম্মু নূরিহি, এই জমিনে দিনের আলোকে কোরআনের আলোকে ইসলামের আলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত করে ছাড়ব। যদিও কাফের বেঈমানদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন, বলেন আল্লাহু আকবার। ইসলাম আছে থাকবে, কথা বলেন। ইসলামকে যারা নিভাইতে আসবে আল্লাহ ওদের জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবে, কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। বিলাল ডেকে বলে নবী আপনি শুধু দোয়া করে দেন মৃত্যু পর্যন্ত যেন কালেমার পথে টিকে থাকতে পারি। এই কথা বলে হযরতে বেলাল চলে গেল। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। বেলাল দরজা খোলে না, অন্য চাকর যারা আছে চলে মায়ের কাছে যা বলে নেতা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে চলো যাই। দরজায় ডাক দেয় এ বেলাল দরজা খোল। হযরতে বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে। যখন দরজা খুইলা গেছে তখন এইবারও মায়া তাকায় দেখে যেই রাত্রিতে হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উটদুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে বলেন মারহাবা। এইবার ওমায় ডেকে বলে চাকরের দল বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায় দেখো না একটা উটদুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, যাও নিজেদের কাজ করো। এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দিলেন বাজান গো আমার। এইবার এক পা দুপা করে বেলালের কাছে যখন ওমায় চলে যায়, বেলাল দেয়ালে পিঠটা লাগায়া জিব্বা নাড়ায়া জিকিরি করে কাজ। এইবার হযরতে বেলালের কাছে যায় হালকা করে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে তখন এইবার ওমায় ডেকে বলে বেলাল তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা, ওয়াকুলু কাওলান সাদীদা, মুসলমানেরা হবে সত্যবাদী, তারা সঠিক কথা বলবে। মুসলমানের জবান দিয়ে কখনো মিথ্যা কথা বের হতে পারে না। আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই? ভরা পেটে মিথ্যা, খালি পেটে মিথ্যা, ঘুমানোর আগেও মিথ্যা, ঘুম থেকে উঠেও মিথ্যা, এত মিথ্যা কথা বলে। মিথ্যা বলতে বলতে এক পা কবরে চলে গেছে, চেহারাটা বেঁকা হয়ে গেছে, এরপরে মিথ্যা বলা ছাড়ে না। আর মিথ্যা বলার স্টাইল থেকে শয়তান পর্যন্ত বলে আমিও এত খারাপ না। এ কথা বলেন, আচ্ছা মিথ্যাবাদী নাই? লালমনিরহাটে অবশ্য নাই না? আমার ভাইয়েরা মুসলমানের জবান দিয়ে মিথ্যা কথা বের হতে পারে? বলেন বের হতে পারে? আচ্ছা আওয়াজ দিচ্ছেন না কে? ভয় পাচ্ছেন আপনারা? একটু কথা বলবেন, কথা বলবেন, ভালো লাগবে ইনশাল্লাহ। আপনারা যত আওয়াজ দিবেন আমার তত ভালো লাগবে। একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। বেলালের কথা শোনার পরে ওমায় ডেকে বলে বেলাল তুমি যদি চাও উটদুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব, এখনো সময় আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা ত্যাগ করে আবারও বাপ দাদার ধর্মে ফিরে আসো। হযরত বেলাল ডেকে বলে ওমাইর দুনিয়ার কোনো পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। এইবার ডেকে বলে আমার কথা না শুনলে বড় নেতা আবু জেলকে খবর দেব। হযরতে বেলাল ডেকে বলে কোন বড় নেতা ছোট নেতা এখন কাউকে কোনার টাইম নাই, আমি দুনিয়ার কাউকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। এইবার উমাইয়া দৌড়ে চলে গেল আবু জেলের বাড়িতে, যায় বলে নেতা সংবাদ খুব খারাপ, আমার বাড়ির কৃতদাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, তাই নাকি? বলে হ্যাঁ। আবু জেল বলল কয়েকদিন আগে তোমাদেরকে বলেছিলাম কৃতদাসকে চোখে চোখে রাখবা, ওরা যেন মুহাম্মাদের কাছে না যায়। এই সর্বনাশ কেমনে ঘটলো? বলতেছে সব আপনাকে বলতেছে, আপনি একটু আমার বাড়িতে আসেন। এইবার আবু জেল ডেকে বলতেছে ঠিক আছে উমাইয়া তুমি তোমার বাড়িতে যাও, আমি একটু পরে আসতেছি। আবু জেলের সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান ছিল, যাদের কাজই হলো মুসলমান ওপর নির্যাতন জুলুম চালানো। আজও পৃথিবীর জমিনে তাকায় দেখবেন জালেমদের বিশেষ একটা বাহিনী থাকে, যাদের কাজই হলো টুপিওয়ালা দাড়িওয়ালা ইসলামওয়ালাদেরকে টার্গেট করে করে হত্যা করা, তাদের উপর নির্যাতন জুলুম চালানো। কথা ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান। এই আবু জেহেল কতটা জঘন্য খারাপ বাজান, বলতে গেলে লম্বা সময় হবে, এত সময় আমার হাতে নাই, আমি সংক্ষিপ্ত করে আপনাদের উদ্দেশ্যে বলে দিয়ে যাই। এইবার বিশাল একটা বাহিনী নিয়ে সাঙ্গ বাঙ্গ ক্যাডার মাস্তান নিয়ে ওমায়ের বাড়িতে হাজির হয়ে ডেকে বলে বেলাল এই দিকে আয়। এ বেলাল তোর কাছে এসব কি শুনলাম, তুমি নাকি মুসলমান হয়েছ? হযরতে বেলাল ডেকে বলে হ্যাঁ, গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি।
আবু জেহেল ডেকে বলে বেলাল, আমি পার্সোনাল ভাবে তোমাকে মহব্বত করি, তোমার জন্য বিশেষ কিছু অফার দিতেছি, সুযোগ দিতেছি। শোনো, 1 নাম্বার, তুমি যদি চাও উর্দম বা ছাগলের মালিক বানিয়ে দেব, থাকার জন্য ভালো ঘরের বাড়ি ব্যবস্থা করে দেব, ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দিরহাম টাকা পয়সা যা লাগে দেব। 4 নাম্বার, বেলাল তুমি যা চাইবা তাই তোমাকে দেওয়া হবে, এইবার তুমি বলো আমাদের কাছে কি চাও। হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, দুনিয়ার সব সম্পদ যদি আমি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি না। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। বেলালের মতো যারা খাঁটি ইমানদার, এদেরকে টাকা দিয়ে কেনা যায় না, কিন্তু মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয়, তারা টাকা পাইলে ওরা বাতিলের পাছাটা গোলাম হয়। টাকা যেই দিকে ওদের ফতুয়া সেই দিকে, টাকার জোরে ফতুয়া ঘরে। বোঝেন না? কত টুপিওয়ালা দাড়িওয়ালা বাতিলের পাছাটা গোলাম হয়, টাকার কাছে বিক্রি হয়ে যায়। কথা বলেন। 1 প্যাকেট বিরিয়ানি পাইলে কয় ম্যাডাম আপনি জান্নাতি। আছে না নাই? রাগ করবেন না বাজান গো আমার। বেলালের মতো যারা খাঁটি ইমানদার, এদেরকে পুরো দুনিয়া দিয়ে কেনা যাবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হবে, তারা টাকার জোরে ওদের ফতুয়া এদিক সেদিক হয়। রাগ করেন? মন খারাপ করবেন না, সামনের দিকে যাই বাজান গো আমার। এইবার আবু জেহেল ডেকে বলে, বেলাল এত বড় লোভনীয় প্রস্তাব দিলাম, রাজি হইলা না। সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদের লিলিয়ে দিলে যুবকের দল বেলালকে চাবুক দিয়ে পিটাও। হযরত বেলালকে চাবুক দিয়ে পিটানো শুরু করা হলো। এরা যত জোরে চাবুক মারে, বেলাল তত জোরে কালেমা পড়ে। চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরা শুরু হয়ে গেল। আবু জেহেল ডেকে বলে, বেলাল রে, মারতে মারতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরতেছে, তবু কি নবী মুহাম্মাদের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি না। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এইবার আবু জেহেল ডেকে বলে, এ যুবকের দল, বেলালের পায়ে রশি লাগাও। হযরতে বেলালের পায়ে রশি লাগাইয়া উঠের পায়ের সঙ্গে বাইদা বাজার মরুভূমির উত্তপ্ত গরম বালিতে শেষরায়া শেষরে নিয়ে গোড়া গলো। আরবের বালিগুলো এত গরম, সাল দিলে মুড়ি হয়ে যায়। উত্তপ্ত গরম বালিতে বেলালের পায়ে রশি লাগায়া উঠের পায়ের সঙ্গে বেঁধে শেষরায়া শেষরায়া নিয়ে ঘোরা হচ্ছে। বাবলা গাছের কাটা গলো জিব্বার ভিতরে পেরেকের মতো মারা হচ্ছে বাজার। এরপরে বিকেল বেলা নিয়ে এসে বলে, বেলাল চাবুক দিয়ে পিটাইলাম, পায়ে রশি লাগাইয়া নিয়ে ঘুরলাম। এ বেলাল, তারপরে কি নবী মুহাম্মাদের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি আমার জীবনটাও চলে যায়, বেলাল নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। বেলালকে কোনো নির্যাতন জুলুম করে ইসলাম থেকে সরাইতে পারবো না। এইবার আবু জেহেল ডেকে বলে, যুবকের দল, বিশাল বড় একটা পাথর নিয়ে আইসা বেলালের বুকের উপরে চাপায়া দাও। বড় একটা পাথর কয়েকজন যুবক মিলে ধরে নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপায়া দিল। আবু জেহেল মনে করলো পাথরে চাপার আঘাতে বেলাল মারা যাবে, এই কথা ভেবে কাফেরা চলে গেল। হযরতে বেলালের বুকের উপর বিশাল বড় একটা পাথর, রক্তাক্ত জিহ্বা নাড়াইয়া হযরতে বেলাল তবু জিকিরি করে কা। এ বাজান গো, আপনাকে আমাকে জিকিরি করার জন্য কেউ মারে না, ধমক দেয় না, পেটে না, তবু আমরা কপাল পরে আল্লাহর জিকিরি করি না। হাদিস শরীফের ভিতরে আসছে, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে ভিজা থাকে, আল্লাহর জিকিরে তরুতাজা থাকে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। বলুন সুবহানাল্লাহ। সব সময় আল্লাহর জিকিরি করা লাগবে, আল্লাহকে স্মরণ করা লাগবে। ফাযকুরুনি আযকুরুকুম আশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দারে, তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হয়ো না। তাহলে সব সময় জবানে জিকির চালু রাখতে হবে কার? এ বাজান, রিক্সা চালাতে চালাতে জিকির করা যায়, ফ্যান চালাতে চালাতে জিকির করা যায়, মাঠে কাজ করতে করতে জিকির করা যায়, দোকানদারি করতে করতে জিকির করা যায়, রাস্তা হাঁটতে হাঁটতে জিকির করা যায়। জিকির করার জন্য আলাদা সময় লাগে না, আলাদা উজু করে টাইম নিয়ে বসা লাগবে না। সব সময় জবানে জিকির চালু রাখতে হবে কার?
চলতেছেন, ফিরতেছেন, কাজ করতেছেন, সব সময় জবানে জিকির চালু রাখবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। তাহলে সব সময় জবানে জিকির চালু থাকবে। কার? আরেকটু জোরে সবাই ভালোবেসে ডাকবেন, আল্লাহ। জিকির করব কার? আমার ভাইয়েরা, ও রক্তাক্ত জিহ্বা নিয়ে হযরত বেলাল জিকিরি করতেছি, চোখের কোনা দিয়ে পানিগুলো ঝরতেছে। বেলাল দেখে বলে, আল্লাহ, তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, ও আল্লাহ, তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? আমার বুকে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকিরি করতে বড় কষ্ট হয়। ও আল্লাহ, তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? বেলাল চোখের পানি ছেড়ে কান্না করে দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। বেলাল নিঃশ্বাসের সাথে পাথর ওঠে আর নামে। আল্লাহু আকবার। আশিক রাসূল বেলাল, নবীর পাগল বেলাল, নবীকে কতটা মোহাব্বত করতো জানেন? বিশ্ব নবী যখন মক্কা নগরীতে পথ চলতো, বেলাল একবার ডানে যায় আর একবার বামে যায়। নবী ডাইকে বলে, বেলাল, বুঝি না একবার ডানে যাও একবার বামে যাও, কারণটা কি? বেলাল দেখে বলে, নবী গো, আপনি কালিমার দাওয়াতে ইসলামের প্রচার প্রসার করেন, ওই কাফের বেঈমান হলো আপনার শত্রু, আপনাকে টার্গেট করে যদি ডান থেকে তীর নিক্ষেপ করে গো নবী, আমি আগে আগে ডান দিকে যাই আর মনে মনে ভাবি ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াতে পারবে না। বলেন আল্লাহু আকবার। আবার বাম দিকে যায়, মনে মনে ভাবে ওরা যদি বাম থেকে তীর নিক্ষেপ করে এটা যেন আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। বেলাল নবীকে কতটা মোহাব্বত করতো, কতটা ভালোবাসতো বাজান। বিশ্ব নবী যেদিন ইন্তিকাল করেছিলেন, বেলাল ছোট্ট বাচ্চার মতো ফুপিয়ে ফুপিয়ে কান্না করে, কান্না দিয়ে বুক ভেসে যায়। আর বেলাল ডেকে বলে, আমি জীবনে কোনোদিন আজান দেব না, আমি আজান দেওয়ার পরে বিশ্ব নবী ইমামতির মুসল্লায় দাঁড়াবে না, আমি বেলাল আর কোনোদিন আজান দেব না। সাহাবীরা ডেকে বলে, বেলাল শান্ত হও, শান্ত নাও, শান্ত হও, এভাবে ভেঙে পড়ো না। বেলাল কারো কথা শুনে না, অজরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। বিশ্ব নবী সোমবারের দিন ইন্তিকাল করেছিলেন, তামাম পৃথিবীর উম্মতকে কাঁদিয়ে বুধবারের দিনে বিশ্ব নবীর দাফন সম্পন্ন করা হয়েছিল। আজ মদিনার সবুজ গম্বুজের নিচে আপনার আমার কলিজা টুকরা নবী সাইত, নবীর পাগলের রাজা সবুজ গম্বুজের দিকে তাকায়া থাকে। রাসূলের রওজায় সালাম দেওয়ার সময় যে চিত্রটির ভিতরে লেখা আছে আমার নবীর নাম, ওই চিত্রটা দিয়া নবীর কবরের দিকে তাকাইয়া কত আশিক, কত পাগল অজরে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে। নবীকে যারা মোহাব্বত করে, ভালোবাসে, তারাই জানে এর মহাজাটা কত। কিন্তু অনেক পাগলেরা যায় নবীকে মোহাব্বত করার সময়, নবী রওজার পাশে দাঁড়ায় সালাম দেওয়ার সময় সেলফি তোলা নিয়ে ব্যস্ত হয়ে যায়, ভিডিও করা নিয়ে ব্যস্ত হয়ে যায়। নবীর পাগল যারা নবীকে সালাম দেয় আর অজরে কান্না করে, আহাজারি করে, নবীর কাছে কেঁদে কেঁদে বলে, নবী আমি অমুক জায়গা থেকে আসছি, আমি আপনার পাগল। আমার ভাইরা দিল দিয়ে কথাগুলো বুঝে যায়। হযরত বিলাল আর মদিনায় থাকলো না, চলে গেল। বলে আমি মদিনায় থাকলে পাগল হয়ে যাব। বেলাল চলে গেল। 6টা মাস অতিবাহিত হয়ে যায়, বেলাল আর মদিনায় আসে না। নবী ঘুমের ঘরে ডেকে বলে, বেলাল, কত মানুষ দূর দূরান্ত থেকে আইসা আমি নবীর কবরের পাশে দাঁড়াইয়া সালাম দেয়। বেলাল আয় আয়, একবার মদিনায় আইসা আমি নবীর রওজার পাশে দাঁড়াইয়া সালাম দিয়া যা।
হযরত বেলাল বিশ্বনবীকে ঘুমের ঘরে স্বপ্নে দেখার পর আর দেরি করলেন না, পরের দিন সকালবেলা মদিনার পথ ধরে রওনা করলেন। মদিনায় পৌঁছার পরে সবাই ডেকে বলে, বেলাল দাও না একবার আজান দাও, তোমার কণ্ঠে আজান শুনতে চায়। সাহাবায়ে কেরাম এসে বলে, ছোট ছোট বাচ্চারা এসে পর্যন্ত বলে, মদিনার অলিগলিতে খবর হয়ে গেল বেলাল আসছে। ছোট্ট বাচ্চারা পর্যন্ত বলে, মা একটু বেলালকে দেখে আসি। সবাই আসলো, বেলাল কারো কথা শোনে না, বলে না আমি আজান দেওয়ার পরে নবী ইমামতির মুসল্লায় দাঁড়াবেন, আমি বেলাল আজান দিতে পারবো না। নবীর নাতি হাসান আর হোসাইন দুইটা ভাই যখন দুইটা হাত ধরেছে, হযরতে হোসাইন যখন হাতটা ধরে ডেকে বলে, নানু ভাই, নানাও চলে গেছে, তুমি আমাদেরকে ছেড়ে চলে গেছো, কতদিন হয়ে গেল নানু ভাই, তোমার কণ্ঠে আমরা আজান শুনতে পাই না, দাও না একটু নানু ভাই আজান দাও, আমি হোসাইন একটু তোমার আজান শুনতে চাই। হযরতে বেলাল তাকায়া দেখে, মনে হয় হোসাইনের চেহারার ওপরে বিশ্ব নবীর চেহারা মোবারক ভেসে উঠেছে। মনে হয় মদিনা নবী ডাইকা বলে, বেলাল দেন একবার আজান দে, আমি নবীও তোর আজান শুনতে চাই। হযরতে বেলালের হাতটা ধরে হোসাইন যখন নানু ভাই বলে ডাক দেয়, ও নানু ভাই দাও না একবার আজান দাও, আমি হোসাইন তোমার আজান শুনতে চাই। হযরতে বেলাল হোসাইনের অনুরোধ আর ফিরাইতে পারলেন না। 6 মাস পরে আইসা হোসাইনের অনুরোধে আবারও মদিনায় বেলাল আজান দিলেন। বলুন আল্লাহু আকবার। অনেক লম্বা ঘটনা এইদিকে আছে, ওইদিকে যাওয়ার সুযোগ নাই বাজান। বেলালের ওপর নির্যাতন ও জুলুমের কথা বিশ্ব নবীর কান পর্যন্ত যখন পৌঁছে গেল, নবী আমার ডেকে বলে, আবু বকর, বেলালের কষ্টের কথা নির্যাতনের কথা আমার আর সহ্য হয় না, যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়া উমায়ের কাছ থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন আল্লাহু আকবার। ভালো করে বুঝবেন সিদ্দিক একবার কেমন মানুষ ছিল জানেন? ইসলামের জন্য 13টা দোকান ছিল, বিক্রি করে দিয়েছে। আর একটা মসজিদের জন্য 1 বস্তা সিমেন্ট দিতে মনে চায় না। কথা কয় না গো? কয়টা দোকান বিক্রি করছে? 13টা দোকান বিক্রি করছে, কইরে ইসলামের জন্য খরচ করছে। সুবহানাল্লাহ। কর লম্বা আলোচনা বাজান, লম্বা করার কোনো সুযোগ নাই। একদিকে সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন ও জুলুম। এই যখন ইসলামের অবস্থা, এই জন্য নবীর মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোণা দিয়ে অশ্রু ঝরতেছে। নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল রে, আমার বন্ধুর মা নাই, বাবা নাই, আমি ছাড়া আমার বন্ধুর কেউ নাই। এ জিবরাইল, আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর ওপরে নাজিল কর তাড়াতাড়ি। বলুন আল্লাহু আকবার। নবী আমার দিকে বলে, আনাস, আমার মনটা কেন খারাপ তোমরা জানো? আমার মুস্কি হাসি দেওয়ার কারণটা জানো না? আমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। বলুন আল্লাহু আকবার। বিশ্ব নবী তখন সাহাবায়ে কেরামদের সামনে মুস্কি মুস্কি হাসতেছেন আর তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। সবাই একটু জবান ছেড়ে তেলাওয়াত করুন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। খারাপ লাগে? খারাপ লাগে? কোরআনের কথা শুনতে খারাপ লাগে? ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলেন, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে আল্লাহ তাআলা হাউজে কাউসার দান করেন নাই। সুবহানাল্লাহ বলেন। আপনার আমার নবীকে আল্লাহ তাআলা স্পেশাল ভাবে হাউজে কাউসার গিফট করেছেন। আমার আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই হাউজে কাউসারের পানি দুধের মতো সাদা, পানির মতো ক্লিয়ার, মধুর চাইতে মিষ্টি। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। ওই কঠিন
কঠিন কিয়ামতের ময়দানে যেদিন সূর্যটা সাত মাথার উপরে চলে আসবে, সূর্যের তাপে মানুষের মাথার মগজ টকবক করে গলে যাবে, যেদিন মানুষের জিহ্বাটা কুকুরের মতো ঝুলে আসবে নাভি পর্যন্ত, যেদিন একজন আর একজনের পরিচয় দেবে না, পাহাড় পর্বত নদী নালা খাল বিল বিল্ডিং আমারত কোনো কিছু থাকবে না, কুল্লুমান আলাইহা ফান, এই পৃথিবীর জমিনের সব কিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দেবেন। আমার ভাইয়েরা, ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন ভাই ভাইয়ের পরিচয় দিবে না, স্বামী স্ত্রীর পরিচয় দিবে না, ওই কঠিন কিয়ামতের ময়দানে আহারে যেদিন কিয়ামত দিবস কায়েম হয়ে যাবে, সেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই কঠিন কিয়ামতের ময়দানে মানুষ পানি পানি বলে চিৎকার মারবে, দলে দলে মানুষ বিশ্ব নবীর দিকে রওনা করবেন, নবীজি হাউজে কাউসারের পিয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবেন তার উম্মতদেরকে পানি পান করার জন্য, দলে দলে মানুষ বিশ্ব নবীর দিকে আগমন করবেন। এমত অবস্থায় নবীজি তাকায় দেখবেন কেন জানি সংখ্যাটা কমে গেল। নবী তখন দেখে বলবেন, আল্লাহ আমার উম্মতকে আমি সংখ্যায় অনেক দেখতে পাইলাম, কেন জানি সংখ্যাটা কমে গেল, আমি বুঝতে পারলাম না। আমার আল্লাহ তখন ডেকে বলে, বন্ধু পাইকারি দরে আপনি সবাইকে হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জীবনে দুইটি অপরাধ করেছিল যারা, আপনার হাতে আজকে হাউজে কাউসারের পানি পাবে না তারা। জোরে বলেন কয়টা অপরাধ? ওই দুইটা অপরাধ আপনার আমার ভিতরে থাকতে পারে কিনা একটু জানার দরকার আছে না নাই? দুইটা অপরাধ কি কি? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। নবীজি হাউজে কাউসারের পিয়ালার পানি নিয়ে দাঁড়ায় আছেন, এদিকে তাকান এদিকে তাকান, আপনি যাবেন নবীজির চেহারা মোবারক দেখবেন আর নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করবেন। ওই কঠিন কিয়ামতের ময়দানে ও হাতিবান্ধার মুসলমানেরা, লালমনির হাটের বাবাজিরা, কারা কারা নবীজির হাতে হাউজে কাউসারের পানি কিয়ামতের ময়দানে পান করতে চান? দুইটা হাত তুলে আরশের মালিক আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে কিয়ামতের ময়দানে নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আরো একবার বলুন আমিন। হাত নামান। এই যে হাউজে কাউসারের পানি পান করতে আপনারা চাইলেন, পানি চাইলেই কি পাওয়া যাবে বাজান? শোনেন শোনেন, হাউজে কাউসারের পানি, এদিকে এদিকে দিকে তাকান, আমার দিকে তাকান, হাউজে কাউসারের পানি, হযরত আবু বকর পিয়ালাগুলো ভরায় দিবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর, হযরত ওমর নিয়ে বিশ্ব নবীর হাতে দিবেন, আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে হাউজে কাউসারে পানি পান করাবেন। রসুলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি যদি পান করতে পারেন, আর ওই কিয়ামতের কঠিন দিন আপনার কাছে কঠিন মনে হবে না, আল্লাহ সহজ করে দেবেন। নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করলে জান্নাতে ঢোকা পর্যন্ত আপনার তৃষ্ণা লাগবে না, তৃষ্ণা মিটে যাবে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর আরশের নিচে ছায়া, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ ছায়া দেবেন। কয় শ্রেণী? এই 7 শ্রেণীর মানুষের মধ্যে যদি আপনি থাকতে পারেন, আল্লাহর আরশের নিচে ছায়া আর রসুলের হাতে হাউজে কাউসারের পানি, এই দুইটা যদি জুটে যায় আপনি জান্নাতি, আপনার আর কোনো টেনশনই নাই। কোন সুবহানাল্লাহ। এবার শোনেন, হাউজে কাউসারের পানি চাইলেই তো পাওয়া যাবে না, কাজ করা লাগবে। আমি আপনাদের এলাকায় আসলাম, একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম, দিয়ে বললাম ভাতিজা আমার জন্য এক বাদা পানি আনে দাও। ওই ছেলেটা চকলেট পায় মারছে দৌড়, মাঝখানে আচার খাইয়ে পড়ে গেছে, হাঁটু ছিলে গেছে, রক্ত বের হয়েছে। এরপরে চকলেট থাকার কারণে উঠে দাঁড়াইছে, বদনা ভরিয়া পানি নিয়ে আমার সামনে হাজির। আমি তখন বললাম, বাবা এই পানি টান দিকে তোমার কষ্ট হয়েছে, মাঝখানে আচার খাইয়ে পড়ে গেছো, চামড়া ছিলে গেছে, রক্ত মনে হয় বের হয়েছে, ব্যথাও মনে হয় ভালোই পাইছো। ওই ছেলেটার হাতে চকলেট থাকার কারণে বলতেছে, আমি এরকম কত পড়ে যাই, আমার কিছুই হয় না। চকলেটের আনন্দের কারণে এরকম ব্যথাকে ব্যথা মনে হবে না। কিয়ামতের ময়দানেও নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করতে পারলে কিয়ামতের কঠিন দিন আপনার কাছে কঠিন মনে হবে না, আল্লাহ সহজ করে দেবেন। এবার শোনেন, পানি চাইলেই তো পাওয়া যাবে না, একটু কষ্ট করা লাগবে। ঠান্ডা পানি দিয়ে উজু বানাইয়া সালাত আদায় করা লাগবে। শুধু মসজিদ সুন্দর বানাইলে হবে না, ওখানে নামাজ যারা আদায় করবে তাদের দিলটাও সুন্দর হওয়া লাগবে। শোনেন শোনেন, হঠাৎ করে কেউ যদি নামাজ ধরে একটু পরিবর্তন হয়ে যায়, পুরাতন নামাজি মুসল্লি যারা, এরাই নতুন নামাজিকে দেখে ঠাট্টা বিদ্রুপ করে। হ্যাঁ, সূর্য কোন দিক উঠছে, উত্তর পাড়ার বাদশা দিকে মসজিদে নামাজ পড়বা না 2 দিন পরে ছাইড়ে দিবা? এরকম টিটকারি মারে কিনা? এরকম আলোচনা সমালোচনা করে কিনা? ওই সমস্ত মুরব্বীদের নামাজিদেরকে বলতেছি, সাবধান চাচা সাবধান,
আপনি তো দাওয়াত দিয়ে 5 জনকে মসজিদে এনে নামাজি বানাইতে পারেন না। হঠাৎ করে কেউ নামাজে ধরছে, ও 2 দিন পড়বে না 2 ওয়াক্ত পড়বে, আপনার কোনো সমস্যা আছে? এ কথা কন নাকি আপনারা? আপনার কোনো সমস্যা আছে? তাহলে আপনি কেন ঠাট্টা বিদ্রুপ করতেছেন? আপনার এই কথা শুনে ওই লোক যদি আগামীকাল থেকে আর মসজিদে না আসে, আল্লাহর কাছে কি জবাব দিবেন? এই কথা কন নাকি আপনারা? এই জন্য আপনার আমার ব্যবহার সুন্দর হওয়া লাগবে। কেউ হঠাৎ করে মসজিদে আসছে, পারলে দোয়া করে দেন, ভাতিজা তুমি নামাজে আসছো দেখে দিলটা বইরে গেছে, আমি আল্লাহর কাছে বহুবার দোয়া করেছি, আল্লাহ আমার ভাতিজা যেন নামাজি হয়, তুমি আসছো দেখে দিলটা বইরে গেছে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত তোমাকে মসজিদে নামাজ আদায় করার তৌফিক দান করেন। দোয়া করেন, ভালোবেসে বুকে টানেন, ঘৃণা ছড়াবেন না। কথা বলেন, মানুষকে ভালোবেসে বুকে টানতে হবে, দরদ দিয়ে দাওয়াত দিতে হবে, ঘৃণা ছড়ানো যাবে না। আপনার এমন কোনো কথা বলা যাবে না যে কথার কারণে মানুষ কষ্ট পায়। আপনার এমন কোনো আচরণ করা যাবে না যে আচরণের কারণে মানুষ ব্যথিত হয়। কথা বলেন, সব বয়সে একটু দাড়ি রাখছে, ওইটা নিয়ে সমালোচনা করে, এই বয়সে দাড়ি রাখলি? দাড়ি রেখে বউ নিয়ে ঘুরতে গেছে, কয় ভাবি আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি? বউ বাড়িতে এসে রাগ করে, তোমার সাথে বাহিরে যাওয়া যায় না কেন? কয় আমার এটাকে ভাবি আর তোমার এটাকে চাচা। যেই বউ নবীর সুন্নত দাড়িকে মহব্বত করে না, এই বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারে। দাড়ি হলো পুরুষের সৌন্দর্য, পুরুষের মুখে দাড়ি সৌন্দর্য। কথা কয় না? কয় পৃথিবীর সকল নবীদের মুখে দাড়ি ছিল। কথা কয় না? দাড়ি কার সৌন্দর্য? পুরুষের সৌন্দর্য। দাড়ি থাকলে পুরুষকে পুরুষ পুরুষ লাগে, আর দাড়ি ছাড়া পুরুষকে মহিলারও দাড়ি নাই, পুরুষেরও দাড়ি নেই। কথা কন, একটু দাড়ি রাখেন। যুবক যারা আছো, পায়ে হাত দিয়ে অনুরোধ করি, শোনা পায়ে হাত দিয়ে অনুরোধ করি, দাড়ি রাখো, অনেক লাভবান হইবা। হ্যাঁ, দাড়িওয়ালা পুরুষে বললাম না, আর বুঝে না, হ্যাঁ বোঝে না, রাগ করেন। দাড়ি রাখবেন, পুরুষের শক্তি ফিরে পাবেন। কথা বলে ঠিক কিনা? কোন কোন নওজোয়ান আছেন, কোন কোন যুবক ভাই আছেন, কোন কোন তরুণ আছো, হাত তুলে কেউ ওয়াদা দিতে পারবা, হুজুর আমার মুখে দাড়ি নাই, আপনার সাথে সামনে ওয়াদা দিলাম আমি আর কোনোদিন এই দাড়িতে ব্লেড লাগাবো না, নবীকে কষ্ট দেব না, নবীর এই সুন্নত আমি অবশ্যই রাখবো ইনশাল্লাহ। কোন কোন যুবক আছো দাড়ি রাখবা? হাত তুলে ওয়াদা দাও। দাড়ি রাখবেন তো ইনশাল্লাহ? যাদের মুখে দাড়ি আছে তারা না, যারা রাখবেন এরকম 2-4 জন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, হাত তোলা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি খুশি হয়ে গেছি আপনাদের এলাকায় এসে, আমি খুব খুশি হয়েছি। আমি শুনেছি আমার অমুসলিম ভাইয়েরা এই মাহফিল বাস্তবায়নের জন্য অনেক সহযোগিতা করেছেন। আল্লাহু আকবার। আমাদের অমুসলিম ভাইয়েরা, হিন্দু ধর্মের ভাইয়েরা, তারা এই মাহফিল সুন্দর করার জন্য কিছু জমিতে ধান ছিল, সেই ধান কাইটা এই মাহফিলে সৌন্দর্য রক্ষা করার জন্য, যাতে মানুষজন বেশি হতে পারে, লোকজনের বয়সার যেন সমস্যা না হয়, এজন্য জমির ধান কাইটাও তারা জায়গা দিয়েছে। মারহাবা কর। যে অমুসলিম ভাইরা আমাদেরকে মহাব্বত করেন, কোরআনের তাফসীর মাহফিল করার জন্য তারা সহযোগিতা করেছেন। আজকে আমাদের দেশে এমন একটা সম্প্রীতি, এমন একটা মহাব্বত, এমন একটা ভ্রাতৃত্ব, এমন একটা ভালোবাসা আমাদের ভিতরে আল্লাহ তাআলা পয়দা করে দিয়েছেন যে আমরা মুসলমান, আমাদের তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজনে আমাদের অমুসলিম ভাইরা সহযোগিতা করেন। অনেক অমুসলিম ভাই বোন আমার এই আলোচনা শুনতেছেন। কথা বলেন ঠিক কিনা? তারা বলেছেন আমরা হুজুরে ওয়াজ শুনবো, আমরা হুজুরকে অনেক মহাব্বত করি। আমি যখন 18 সালে ভারতে সফরে গিয়েছিলাম, লক্ষ লক্ষ অমুসলিম ভাইয়েরা দেখেছি তাফসীরুল কোরআন মাহফিল আলোচনা শোনার জন্য এসেছে। হাজার হাজার অমুসলিম ভাইয়েরা এসে আমার সাথে সেলফি তুলেছেন, আমার হাতে হাত মিলিয়েছেন, আর বলেছেন হুজুর আমরা অমুসলিম হইলেও আপনার আলোচনা খুব ভালো লাগে, খুব মহাব্বত করে শুনি। আমি গুনাহগারের হাতে আজ পর্যন্ত এই হাতে হাত রেখে 6 জন অমুসলিম কালেমা পড়ে মুসলমান হয়েছে। জোরে কোন মারহাবা। এই জন্য বাজান গো আমার অমুসলিম ভাইয়েরা, তারা আমাদেরই ভাই, আমরা সুখে দুঃখে মিলেমিশে পাশে থাকবো ইনশাআল্লাহ। আমরা তাদের নিরাপত্তা নিশ্চিত করব, তাদের দুঃখ কষ্টে আমরা পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। তারা যেন ভালোভাবে জীবন যাপন করতে পারে এ ব্যাপারে আমরা সহযোগিতা করব ইনশাআল্লাহ। কষ্ট হয়েছে। তাহলে আজকের মাহফিল অমুসলিম ভাইরা সহযোগিতা করেছেন, তারাও আলোচনা শুনতেছেন। আলহামদুলিল্লাহ, কি ত্যাগ তারা স্বীকার করেছেন মাহফিল বাস্তবায়ন করার জন্য, জমির ধান কাইটে সহযোগিতা করছে। মারহাবা বলেন। আমার ভাইয়েরা কষ্ট পাচ্ছেন আপনারা, দিল দিয়া কথাগুলো শোনার চেষ্টা করবেন বাজার, ভুলে যাবেন না, মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করা লাগবে 2টা। আল্লাহ যাদের হাত দিয়েছে 2টা আঙ্গুল তুলে বলেন তো কাজ করতে হবে কয়টি? 2টি। আরো
জোরে, জোর হলো না, উঠেই যাবে। একটু মিছিল করে অভ্যাস করেন। 16 বছর মিছিল করতে পারেননি, 16 বছরে কাজ আদায় করা লাগবে। কথা কয় না, কথা কয় না। সামনের দিকে যাই বাজান গবার, মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ তাআলা সেটা 2 নাম্বার আয়াতে জানিয়ে দিলেন, ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার। বলেন বলেন, ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার। বলেন বলেন, ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসল্লিলি রাব্বিকা, 1 নাম্বার হলো রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। নামাজ হবে একমাত্র কার জন্য? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আনআম আয়াত নাম্বার 162। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র কার জন্য? আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। আমার জীবনে সব ইবাদত হবে কার জন্য? আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি কবুল করো ইয়া ইলাহি, আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি। জোরে বলেন মারহাবা। ফাসল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, নামাজ হবে একমাত্র কার জন্য? কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। অবশ্যই মুমিনেরা সফল যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে আদায় করে। নামাজ হবে একমাত্র কার ভয়ে? শুধুমাত্র মসজিদ সুন্দর করলে হবে না, ওই মসজিদে যারা নামাজ আদায় করবে তাদের অন্তরটাও সুন্দর হওয়া লাগবে। শুধু মসজিদের নাম আত-তাকওয়া লিখে রাখলে হবে না, নামাজিদের অন্তরে তাকওয়া থাকার দরকার আছে না? না, শুধু মসজিদের জন্য টাকা কালেকশন করলে হবে না, মুসল্লিও কালেকশন করার দরকার আছে না? নাই। এই দেশে জুমার নামাজের জন্য মসজিদগুলো ভেঙে ভেঙে বড় করা হয়, 2 তলা 3 তলা করা হয়, আর ফজরের নামাজের সময় এক কাতার মুসল্লিও জোটে না। এমন মসজিদ আছে বাজান, মুয়াজ্জিন একাই আজান দিয়ে একাই নামাজ পড়ে। কথা কর। এক হাজি মানুষ বিয়ে বাড়িতে বেড়াইতে গেছে, ফজরের আজান চলতেছে মসজিদে, বলতেছে বিআই মসজিদ কোন দিকে? বলে সোজা যায় বামে, বামে যায় ডানে, ডানে যায় পশ্চিম দিকে। কয় না কে? এইবার হাজি মানুষ যা দেখতেছে মসজিদে আজান হচ্ছে, কিন্তু মসজিদের গেটে তালা। কি কি কি? কিন্তু ভিতরে কি হয়? আজান চলতেছে। এদিক ওদিক তাকায়, কোথাও কোনো কিছু খুঁজে পায় না। পাশেই তাকায় দেখে ছোট্ট একটা ঘর, ওটাই মনে হয় মুয়াজ্জিমের ঘর। এইবার জানালার ফাঁক দিয়া তাকায় দেখে হুজুর তাই ল্যাপের ভিতর শুয়ে থেকে আজান দিচ্ছে, ল্যাপের ভিতর শুয়ে থেকে আজান দিচ্ছে। এইবার আজান যখন শেষ হয়ে গেল, হাজি সাহেব জিজ্ঞাসা করছে, হুজুর এটা কি করলেন? ল্যাপের ভিতর শুয়ে থেকে আজান দিলেন। বলে আপনি আগে আমার উত্তর দেন, আপনি মানুষ না ফেরেশতা নাকি জিন? উত্তর দেন আগে। তখন বলতেছে, ভাই আমি মানুষ, হাজি মানুষ, আমি ত্রিপল হাজি, জামাত ছাড়া নামাজ পড়ি না, এই জন্য মসজিদে আসছি। কথা কয় না গায়? তো বলতেছে, ভাই আমি বেশ কয়েক বছর ধরে এলাকায় ইমামতি করি, ফজরের সময় একজন মুসল্লিও আসে না, এজন্য আজকে একটু শরীরটা খারাপ লাগতেছিল, মনে করলাম কেউ আসতেছে না, ওই আগে ভাগেই মাইক্রোফোনটা রেখে দিয়েছিলাম, ওই ল্যাপের ভিতর শুয়ে থেকে মেরে দিছি। কথা কয় না কে? এরকমও মসজিদ আছে। আর রসুলের জামানায় জুমার নামাজের সময় মসজিদ যেমন কানায় কানায় পূর্ণ ছিল, ফজরের নামাজের দৃশ্য একই রকম, মসজিদ কানায় কানায় পূর্ণ ছিল। কোন সুবহানাল্লাহ। এজন্য বাজান শুধু জুমার 2 রাকাত নামাজ পড়লে হবে না, 5 ওয়াক্ত সালাত নিয়মিত আদায় করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমি আমার ওয়াজে বলি, এই দেশে নামাজি আছে 5 ধরনের, 5-এর 7-এর খাটের ঠাটের বটের। বুঝলেন না তো? নিয়মিত যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে এরা হলো 5 ওয়াক্ত নামাজি, এরা হলো 5-এর নামাজি। 7 দিন পরে পরে 2 রাকাত জুমার নামাজ যারা পড়ে এরা হলো 7-এর নামাজি। কথা কয় না? 7 দিন পরে জুমার নামাজে যা টাইসে ধুলে খোঁজার বলে, হুজুর খাচ্ছেন আর বয়লার মতো মোটা হচ্ছেন, এই যে মসজিদের টাইসে ধুলে ধুলে। কথা কন নাকি আপনারা? হুজুর তখন অবাক হয়ে যায়, কি করবে? এই বেটা
হুজুর মুয়াজ্জিনকে ধমক না দিয়া ওই মসজিদের ধুলাটা তুমি পরিষ্কার করো, আল্লাহ তোর অন্তরে ধুলে পরিষ্কার করে দেবে। কথা কন ঠিক কিনা? শুধু মসজিদ ঝাড়ু দেওয়ার দায়িত্ব ইমাম মুয়াজ্জিমের না, ওটা আপনার আমার দায়িত্ব, মসজিদ সবার। কথা বলেন। আপনি ভাব নেন ইমাম মুয়াজ্জিমের সাথে এমন ব্যবহার করেন, বেতন দেয় 2000-3000 টাকা, আর চাকরের মতো ব্যবহার করে, এরকম কিছু বেঈমান নাফরমান আছে না নাই? ইমাম হলো কি? ইমাম নেতা, নেতা নেতা বানাইছে। নেতাকে জনগণ ধমক দেবে? আপনি মুসল্লি হয় ধমক দিচ্ছেন মানে আপনার ইমাম অসম্মান করতেছেন গোলামের মতো। আপনি কি গোলামের পিছনে নামাজ পড়বেন নাকি নেতার পিছনে? তাহলে আপনি অসম্মান কেন করতেছেন? ভালো হয়ে যান, সম্মান দেন। ইমাম যদি ভুল করে বাপরে বাপ 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলে দেয়, আছে না নাই? ইমামের বউ যদি একদিন বেপরদায় ঘোরাফেরা করে, আর ওর বউ বিউটি পার্লারের সাজ দিয়া রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, কোনো সমস্যা নেই। মসজিদের সভাপতি ওর বউ বেপরদায় ঘরে, মসজিদের সেক্রেটারি ওর মেয়ে বেপরদায় কলেজে যায়। কথা কন। আর হুজুরক জিজ্ঞাসা করে, হুজুর আপনার স্ত্রী পর্দা করে তো? শয়তান, নিজের ঘরটাও ঠিক করে না। কথা কন না আপনারা? ভালো হয়ে যান বাজান গো আমার, মন খারাপ করবেন না, কষ্ট মনের মধ্যে নেবেন না। নবীজি আমার এক জায়গায় নামাজ আদায় করলেন, পাশে একটা নতুন কবর। সাহাবায়ে কিরামকে জিজ্ঞাসা করে বলেন, আমার সাহাবীরা শোনো, এই কবরে থাকা ব্যক্তি জান্নাতি। সাহাবায়ে কিরাম বললেন, নবী গো এই ব্যক্তি কি এমন আমল করেছে আমরা জানতে চাই। নবী আমার ডেকে বলে, আল্লাহর গোলাম নিয়মিত আল্লাহর ঘরটা ঝাড়ু দিত, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতো। আল্লাহর ঘর ঝাড়ু দেওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। তাহলে মসজিদের ময়লা একটু ঝাড়ু দরকার আছে না নাই? দেখবেন দিলটা হালকা হয়ে যাবে, মনের অহংকার কমে যাবে। কথা বলেন ঠিক কি না? লম্বা হবে, আমি লম্বা করব না। খাটের মুসল্লি কারা যারা মানুষ মারা যায় ও ঘোষণা হয়ে যায়, এই গ্রামের অমুক ব্যক্তি মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানুষ মারা গেছে, বাদ জহর জানাজা। সকালবেলা ঘুম থেকে উঠে বলে, বিবি রে একটা ঘোষণা শুনলাম, আমাদের গ্রামের অমুক নাকি মারা গেছে। বলে হ্যাঁ ঘটনা সত্য। তখন বলে, হারে আমারই বন্ধু মানুষ, কত কয়েকদিন আগে একসাথে বসলাম, আমরা ঘুন্টির বাজারে চা খাইলাম, ছেলেটা এত ভালো ছিল, চায়ের বিল পর্যন্ত দিতে দিল না, আরো 10 দিন বেঁচে থাকলে চায়ের বিল আরো দিত। দেখেন মারা গেছে, তাড়াতাড়ি করে পাঞ্জাবিটা ধুইয়া রেডি রাখো, আমি একটু তার জানাজা পড়াতে যাব। উদ্দেশ্য হলো জানাজা পড়া, জহর পড়া না। দৌড়ে যায় দেখে হুজুর জানাজা শুরু করেনি, হুজুর শুরু করছে কি জহরের নামাজ। তখন বলতেছে, যেহেতু জানাজা পড়তে আসছি জহরটাও পড়ে নে, আল্লাহু আকবার। উদ্দেশ্য হলো কি? জানাজা পড়া, জহরের নামাজ পড়া না। কথা বলে না কেন? কিন্তু পরিস্থিতির কারণে বেকায়দায় পড়ে জহরটা আদায় করছে। কথা কর। এরপরে হুজুর দাঁড়ায় বলে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। খাটিয়ার সামনে দ্বারা ওয়াজ করতে যে, ভাই মৃত্যুর স্বাদ সবাইকে গ্রহণ করা লাগবে। এই যে সাদা টিং টুকরা কাপড়ের মধ্যে আপনাকে আমাকে মরাবে, ভালো হয়ে যান, সোজা হয়ে যান, নামাজি হয়ে যান, আল্লাহওয়ালা হয়ে যান। এখনো সময় আছে ভাই, প্রত্যেকটা মৃত্যু থেকে শিক্ষা গ্রহণ করি। কত এমপি মন্ত্রী মারা যায়, আপনাকে আমাকে মারা যাওয়া লাগবে। এজন্য আসুন আমরা ভালো মানুষ হই, এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। হুজুর ওয়াজ শুনে বলে, হুজুর ঠিক ঠিক। মানে লাশটা যখন সামনে থাকে আমরা মানে পবিত্র হয়ে যায়। হ্যাঁ ঠিক হুজুর, আহা আলেমুলামা যা বলে, হুজুরে এত সত্য কথা কয়, এত সত্য কথা। আপনারা না থাকলে হুজুর আমরা শয়তান হয়ে গেলাম। কথা হয় না? লাশটা কবরে রাখা পর্যন্ত এমন আফসোস অনুশোচনা, এমন একটা ভাব নেয়, মনে হয় জীবনে আর কোনোদিন পাপের কাজ করবি না। কথা বলেন। কিন্তু ওই কবর দিয়ে বাড়িতে সে টুপিটা খুলে খালি একটা সিগারেটও টান মারছে, সব ওই ধুঁয়ে উড়িয়ে চলে গেছে। কি বলেন? আর ওয়াজ নাই। যে ব্যক্তি জানাজা পড়ে কবরে দাফন করলো, জহরের নামাজ পড়ে, কি মসজিদ ভরে গেছিল না? আসরের সময় আর গেল কই? জুমার নামাজের সময় মসজিদ ভরে যায়, আসর মাগরিব এশা ফজর গেল কই? এই কথা কন নাকি আপনারা?
এখনো সময় আছে, ভালো হয়ে যান। কার কখন মৃত্যু হবে আমরা কেউ জানি? আসবে মরণ কখনো কোথায় কারো জানা নাই, আসবে মরণ কখনো কোথায় কারো জানা নাই। ও তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, ও তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। নিজের জানাজার নামাজ হওয়ার আগে মসজিদে গিয়ে নামাজি হওয়ার দরকার আছে না নাই? আর দুই ঈদের নামাজ যারা পড়ে এরা হলো ঠাটের মুসল্লি, রোজা একটাও নাই, কিন্তু ভাব সাপ নিয়ে এমন এক নতুন পাঞ্জাবি কিনে হুজুরের কাছে যা বলে, হুজুর আসেন হুজুর একটু কোলাকুলি করি। বোঝেননি? হারাম খাইয়া পেটটা এমন বানাইছে মানে 26 মাসের গর্ভবতী। হুজুরকে এতই কায়দায় বুকে নিতে পায়, মাঝখানে পেটটা ব্যারিকেড হয়ে গেছে। কিসের কোলাকুলি হচ্ছে? খালি পেটটা পেটি, কথা হয় না কেন? হ্যাঁ, পেটের সাথে পেটের সংঘর্ষ লেগে গেছে। রাগ করতেছেন? এবার হুজুর কানে কানে বলতেছে, ভাই রোজা কয়টা? 29টা না 30টা? তারাবি কয়টা হয়েছে? বলতেছে, হুজুর ব্যবসায়িক চাপে এতটাই ব্যস্ত ছিলাম একটি রোজাও রাখতে পারিনি, তারাবি পড়তে পারিনি, কিন্তু ইফতার খাওয়া মিস করিনি, এমনকি অমুসলিম ভাইদের ডেকে ডেকে ইফতারি করাছি হুজুর। এ কথা কয় না কে? কিন্তু রোজা রাখিনি। এরকম ভণ্ড আছে না নাই? রাগ করতেছেন নাকি আপনারা? আমার ভাইয়েরা, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। পাঁচের নামাজি কারা এটা বাদ দিলেন? বলবো সামনের দিকে যাই। পাঁচের নামাজি যারা, এরা হলো ভোটের নামাজ। যে কয়দিন নির্বাচন থাকে মাথায় টুপি, গায়ে লম্বা পাঞ্জাবি, মুখে খোঁচা খোঁচা দাড়ি, মনে আসমান থেকে জিবরাইলের খালাতো ভাই হাজির। রাস্তাঘাটে যারা দেখে সালাম দেয়, এমনকি সালাম দিতে দিতে খেজুর গাছকে পর্যন্ত সালাম দিয়ে বসছে। সামসারা ডেকে বলে, নেতা এটা তো মানুষ না, এটা খেজুর গাছ। নেতা বলতেছে, আমি মনে করছি এটাও ভোটার। নির্বাচনে নাকি মাইক ধরে, আরে বাপরে সেই ভাষণ। ভাইয়ের আমার, আগামীতে যদি লালমনিরহাটের হাতীবান্ধার মানুষ আমাকে সেবা করার সুযোগ দেয়, কথা দিলাম ঘরে ঘরে বিদ্যুৎ দেব, গ্যাস দেব, উন্নয়নের জোয়ারে ভাসিয়ে ডুবিয়ে আপনাদের জানাজা পড়াবো ইনশাআল্লাহ। কথা কয় না? এরকম চাপাবাজ আছে না না? নির্বাচনের আগে এত প্রতিশ্রুতি, ভোট নেওয়া শেষ, নেতার সোনার বাংলাদেশ। আমরা ওই নেতার পিছনে স্লোগান দেই, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে 1 ওয়াক্ত, কাজা খাই 5 ওয়াক্ত, গুমচুরিতে পাকাপোক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, চুষা খাই গরিবের রক্ত। আছে না নাই? কি হয়েছে? কি সমস্যা? তা গল্প করো কে? এরকম নেতা আছে না নাই? ভালো হয়ে যান, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান গো আমার। এরা হলো ভোটের মুসল্লি, ভোটের সময় নামাজি সাজে। এরাই দেখবেন ভোটের আগে টুপি পাঞ্জাবি পরে, আর হুজুরদের বলে ধর্ম ব্যবসায়ী। নির্বাচনের আগে যারা নামাজ ধরে, টুপি পরে, পাঞ্জাবি কিনে ঘোরে, জনগণের ভোট পাওয়ার আশায় একটু মুসলমানিত্ব দেখায়, নামাজি সাজে। আসলে এরাই হলো অরিজিনাল ধর্ম ব্যবসায়ী। আমরা তো 12 মাসই টুপি পরে থাকি, 12 মাসই দাড়ি রাখি, আমাদের তো জুব্বা 12 মাসই পরে থাকি। কথা কন? আলেমদেরকে দেখে বলে এরা নাকি ধর্ম ব্যবসায়ী। ওরে বাবা, ধর্ম দিয়ে রাজনীতি করা যাবে না। তুমি যদি তোমার বাপ দাদা 14 গোষ্ঠীর নিয়ম নীতি নিয়ে রাজনীতি করতে পারো, আর আলেম ওলামা কোরআন সুন্নাহর নিয়ম নীতি নিয়ে মদিনাওয়ালার আদর্শকে বাস্তবায়ন করার জন্য, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, কেন রাজনীতি করতে পারবে না? কথা কন না কে? হক কথা বলা লাগবে। আপনি পেশাব করে পানি নিতে জানেন না, সূরা ফাতিহা পড়তে পারেন না, মাইক ধরে মানুষকে সালাম দিতে পারেন না, কয় সালামু আলাইকুম, কয় আউজ বিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম, আউজ বিল্লাহ আর বিসমিল্লাহ ভাঙ্গে এক জায়গায় করছে। কয় এলাকার মানুষ আমাকে ভোট দিয়ে এলাকার মেম্বার বানাইছেন, এই জন্য নিজেকে আমি একবার গর্ববতী মনে করছি। কিছুক্ষণ পরে বলে এলাকার মানুষ আমাকে এই সম্মানের আসনে বসার কারণে আমি নিজেকে আরেকবার গর্ভবতী মনে করছি। মহিলারা পর্যন্ত নাকে কাপড় দিয়ে হাসে আর বলে, আল্লাহ আমি বিবাহের পরে বছরে গর্ভবতী হলে আমি একবার, আর এই নেতা 1 মিনিটে 2 বার। এরকম নেতা আছে না? হ্যাঁ, এরা নাকি সমাজের নেতা হবে। রাগ করেন? ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো রবের উদ্দেশ্যে সালাত, একমাত্র আল্লাহকে খুশি করার জন্যই নামাজ হবে। কার জন্য? আল্লাহর খুশির জন্য। কারা কারা নামাজ পড়বেন হাত তুলে দেখান তো ইনশাআল্লাহ।
আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এইবার আল্লাহর খুশির জন্য যদি নামাজ পড়েন, আল্লাহ বলেন ফালইয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ঘরের মালিকের ইবাদত করো। কোন ঘর? কথা কয় না কেন? আল্লাহর ঘর খানায় কাবা, কথা বলেন। আর আপনাদের এই মসজিদ হলো খানায় কাবার শাখা। এই বাইতুল্লাহ গেছে একজন নাটকের অভিনেতা, নাম হলো মুশফিকুর রহমান ফারহান, নাম শুনছেন? এই ছেলেটা উমরা করতে গেছে, একজন নাটকের অভিনেতা। আল্লাহর পবিত্র ঘর বাইতুল্লাহ দেখার পরে মুস্কি মুস্কি হাসতেছেন আর বলতেছেন আমার জীবনের সবচাইতে বড় স্বপ্ন আজকে পূরণ হলো। আল্লাহর ঘরটা দেখার পরে চক্ষু শীতল হয়ে গেছে। আমি একজন অভিনেতা, কিন্তু আল্লাহর ঘরটা দেখার পরে কি যে আনন্দ পাইছি, কতটা যে ভালো লাগতেছে আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন সবাইকে বাইতুল্লাহ আসার তৌফিক দান করেন, জোরে বলেন মারহাবা। আল্লাহর ঘর বাইতুল্লাহ দেখতে গিয়ে নাটকের একজন অভিনেতা ফারহান সে খুশি হয়ে গেছে, আনন্দে আত্মহারা হয়ে গেছে। আমি দেখলাম ইহরামের কাপড় পরে আছে, সোশ্যাল মিডিয়াতে ভিডিওটা ভাইরাল হয়ে গেছে, আপনারা দেখেছেন। একজন নাটকের অভিনেতা আল্লাহর ঘর দেখে আনন্দিত হয়েছেন, খুব খুশি হয়েছেন, তার আনন্দে আত্মহারা হয়ে গেছেন আর বলতেছেন আল্লাহর কাছে দোয়া করি আপনারা যেন সবাই বাইতুল্লাহ আসতে পারেন, ওমরা করতে পারেন, হজ করতে পারেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন এই নাটকের অভিনেতাকে হেদায়েত দান করেন, সে যেন গুনাহ থেকে, নাটক সিনেমা থেকে আল্লাহর পথে ফিরে আসতে পারেন, আল্লাহ তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, বাইতুল্লাহ কথাকে বুঝতে পেরেছেন? কি যে সুন্দর একটা নিয়ামত আল্লাহর ঘর। যারা দু চোখে দেখেছে এরা মজাটা পাইছে, কথা কোন ঠিক কি না? আল্লাহর ঘর বাইতুল্লাহ যারা উমরা করতে যায়, হজ করতে যায়, আল্লাহর এই বান্দারা দেখার চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে। আল্লাহ তাআলা সেই কথা বলতেছেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, এই ঘরের মালিকের ইবাদত করো। আমরা ঘরের ইবাদত করি না, ঘরের মালিকের। আমরা বাইতুল্লাহর ইবাদত করি না, বাইতুল্লাহর মালিকের। আল্লাহ বলেন এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, বান্দা নামাজ যদি নামাজের মতো হয়, আমি আল্লাহ তোমাদেরকে দুইটা জিনিস দেব। যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আল্লাহকে সিজদা দেবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী আত'আমাহুম মিন জু', আমি আল্লাহ রাব্বুল আলামিন 1 নাম্বার তোমাদের রিজেকের ব্যবস্থা করব। বলুন সুবহানাল্লাহ। বলেন তো বাজান রিজেক দেওয়ার মালিকে। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজেকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। তাহলে রিজেক দেওয়ার একমাত্র মালিককে। নামাজের মতো আদায় করলে আল্লাহ রিজেক দেবেন। 2 নাম্বার সকল ভয় থেকে নিরাপত্তা দেবেন। ওয়া আমানাহুম মিন খাউফ, সকল ভয় থেকে আল্লাহ নিরাপত্তা দেবেন। ভয় আছে না নাই? মেয়েটা কলেজে গেল, একা একা ফিরবে না। কে ছেলে যুবক, বসো বসো, মজা আছে, বসো বসো। যুবকদের উদ্দেশ্যে কয়েকটা মিনিট কথা বলতে চাইছি না, একটু বসেন বাজান, দিল দিয়ে কথাগুলো বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন নিরাপত্তা দেবেন। মেয়েটা কলেজে গেল, একা একা ফিরবে নাকি জামাই সাথী নিয়ে ফিরবে? ভয় আছে না নাই? মেয়েটা স্কুলে গেল, ভালোভাবে ফিরবে নাকি লালসার শিকার হবে? ভয় আছে না নাই? আপনি 2 লাখ টাকা নিয়ে হাতিবান্ধা থেকে আপনার এই গ্রাম পূর্ব বিসন্দই আসবেন, মনে মনে ভাবতেছেন আল্লাহ 2 লাখ টাকা নিয়ে বাড়ি পর্যন্ত যাইতে পারবো নাকি ছিনতাইকারী ডাকাতের কবলে পড়ে টাকা যান 2টা হারাবো? আমাদের ভয় আছে না নাই? নামাজের মতো আদায় করলে আল্লাহ ভয় থেকে নিরাপত্তা দেবেন। এই সমাজে কি বলেন তো বাজান, নামাজির সংখ্যা কম না বেনামাজি? নামাজির সংখ্যা কম না বেশি? কম। আর বেনামাজির সংখ্যা বেশি। এই সমাজে এদিক খেয়াল করেন বাজান গো আমার, কত নেতা গেল এলো, নিরাপত্তা কিন্তু কেউ দিতে পারলো না। এই জমিনে নিরাপত্তা প্রতিষ্ঠিত হবে সেই দিন, এই সমাজে শান্তি ফিরে আসবে সেই দিন, আল্লাহর কোরআন দিয়ে জমিনটা চলবে যেই দিন। দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। কত নেতা হলো গেল,
সবাই বলতেছে আমরা নিরাপত্তা দেব, যেই নেতার কাছে দেশটা আমানত হিসেবে দেন সেই নেতা দেশে বিদেশে বাড়ি বানায়, কোটি কোটি টাকা দেশ বিদেশে পাচার করে, নিরাপত্তা দেয় না। এই জমিনে কেউ মানুষের অধিকার প্রতিষ্ঠিত করে না, মানুষের নিরাপত্তা নিশ্চিত করে না। চুরি ডাকাতি হয়, সমাজের চুরি ডাকাতি, দুর্নীতি, টেন্ডারবাজি, সাদাবাজি কোনো নেতা বন্ধ করতে পারে না। চুরি আছে না নাই? দুর্নীতি আছে না নাই? নেতা এই জমিনে আল্লাহর আইন চালু করে না, আল্লাহর আইনের বিপক্ষে। কারণটা কি? কারণ নেতা জানে আল্লাহর আইন চালু করলে প্রথমে আমার হাত কাটা যাবে, কারণ যে পরিমাণে দুর্নীতি করছে। কথা বলে ঠিক না? চুরি বন্ধ করতে হলে, ডাকাতি বন্ধ করতে হলে লাগবে কার আইন? আল্লাহ ১৫০০ বছর আগে আইন দিয়েছেন, ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতুউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সূরা মাইদার ৩৮ নম্বর আয়াতে আল্লাহ আইন দিয়েছেন, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা, অপরাধ প্রমাণিত হলে চোরের হাত কেটে দাও। একটা চোরের হাত কেটে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি ফলাও করে প্রচার করা হতো যে বাংলার পার্লামেন্ট আইন পাস করা হলো চুরি করলে চোরের হাত কেটে দেওয়া হবে, বিশ্বাস করেন একটা চোরের হাত কেটে খালি টেস্ট করে দেখেন, পরীক্ষা করে দেন, বাকি চোর ডাকাতেরা তাওবা করে আল্লাহর ওলি হয়ে যাবে। কিন্তু কে শোনে কার কথা? আজও গেল না মনের ব্যথা। এখন উচিত কথা যদি কই, পিঠের ওপর দিয়া যাবি মই। এই আনন্দে কিছু লোক কিনে খাবে বগুড়ার স্পেশাল দই। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। এখন হক কথা কইলে কয় মৌলবাদ, রাজাকার, এগুলো বলার দিন শেষ। এগুলো ডায়লগ আর চলে না। কথা বলেন। রাজাকার মৌলবাদ বলতে বলতে হাসিনার মুখ দিয়ে ফেনা উঠে গেছে, এগুলো আর পাবলিক বিশ্বাস করে না। কথা বলেন। এই দেশে কি আর রাজাকার আছে? যুদ্ধ হয়েছে কত বছর আগে, এগুলো মরে শেষ হয়ে গেছে। কথা ঠিক কেনা, রাগ করিয়েন না বাজান। ৫৪ বছর স্বাধীনতার কেটে গেল, কত নেতা মুসলিম ক্ষমতার চেয়ারে বসলো, নামাজের ন্যূনতম বিল বাংলার পার্লামেন্টে কেউ পাশ করেনি। কথা বলে ঠিক কিনা? আল্লাহর বিধান ছাড়া এই জমিনে শান্তি প্রতিষ্ঠিত হবে না। মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র দিয়ে সমাজে শান্তি আসবে না। এই সমাজে শান্তি আসবে কার আইনে? আল্লাহর আইনে। কথা বলে ঠিক কিনা? এই জমিনে আল্লাহর আইন চালু হোক। কারা কারা চান একটু হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর। আল্লাহ এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করুন। জোরে বলুন আমিন। আমার ভাইরা কষ্ট পাচ্ছেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে ১ নাম্বার। আর ২ নাম্বার ওয়ানহার, ওয়ানহার মানে কুরবানি করা। কুরবানি করা মানে খালি গরু সবল জবাই করে না, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশুসুলভ আচরণকে কুরবানি করা। কথা কয় না কে? সমাজে কোরবানি হয় কিনা? ৭ জন একটা গরু ভাগে কেনে, ৭ জন, ৪ জন দড়ি ধরে টানে, পিছন থেকে ৩ জন ঠেলে, এমন একটা গরু নিয়ে আসে বাজান যেই গরুর ওপরে বয়স্ক ভাতা ওয়াজিব। এমন দুর্বল গরু, কুরবানির স্থান পর্যন্ত হাঁটে যাওয়ার শক্তি নাই, এমন গরু জবাই করলে কুরবানি হবে না। কথা কয়? আল্লাহ বলেন তাসুরুন নাযিরিন, চমৎকার হুষ্টপুষ্ট দেখতে সুন্দর আকর্ষণীয় একটা গাবি জবাই করা লাগবে। আপনারা যারা কুরবানি দেবেন, কুরবানি রজ মসজিদের ইমাম করবে, আমার এত কুরবানি রজ করার সময় নাই। কুরবানি যারা দিবেন 3টা জিনিস খেয়াল রাখবেন। ১ নাম্বার হলো নিয়ত সহি, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ নিয়তের উপরে নির্ভরশীল। নিয়ত হবে কুরবানি কার জন্য? কথা কয় না? ছেলে মেয়ের জন্য কোরবানি দিতেছি হুজুর, না হলে মানুষের গোস্তর দিকে তাকায় থাকবে। কিস্তি তুলে হলেও কোরবানি দেব, কিস্তির টাকা দিয়ে কোরবানি দিলে হবে? রাগ করতেছে না না? কয় কুরবানি না দিলে মান সম্মান থাকবে না, এলাকার মানুষ খারাপ বলবে, অতএব কুরবানি দেওয়াই লাগবে। তাহলে নিয়তের মধ্যে ভেজাল আছে না? না, নিয়ত সই করা লাগবে যে কুরবানি আল্লাহর জন্য। কার জন্য? ২ নাম্বার, আপনার ইনকাম বৈধ হওয়া লাগবে, হালাল উপার্জনের টাকা দিয়ে কোরবানি দেওয়া লাগবে, সুদের ঘুষের টাকা দিয়ে কোরবানি দিলে হবে না। আর ৩ নাম্বার, নামাজি হয়ে কোরবানি দেওয়া লাগবে। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ পড়ো, কোরবানি করো। আগে নামাজি, তারপরে কোরবানি। আর আপনি বেনামাজির সাথে ভাগে কুরবানি দেন। হাজি মানুষ বেনামাজির সাথে ভাগে কুরবানি দেয়। কথা কন না আপনারা? জিজ্ঞাসা করলো, চাচা আপনি হাজি মানুষ, যাদের সাথে কুরবানি দিচ্ছেন, শুনলাম কেউ নামাজ পড়ে না, কেউ সুদ খায়। বলে বাবা আমি বাড়িতে একাই দিতে চাইছিলাম, কিন্তু বাড়িতে কেউ ছাগলের গোস্ত খায় না।
এজন্য বাধ্য হয়ে গরুতে ভাগ দিলাম। ওদের টাকার ভিতরে ভেজাল থাকলে কি হবে, আমারটা ঠিক আছে এই নিয়তে কুরবানি দিলে হবে। কথা ক্লিয়ার না ভেজাল আছে? আর যারা কুরবানি দিয়ে খালি ফ্রিজে ভরে, আবার লেখে হুজুর কতদিন ফ্রিজে রেখে খাওয়া যায়? হ্যাঁ, কুরবানি মানে ত্যাগ করা, উৎসর্গ করা, বিলিয়ে দেওয়া, বন্টন করা। কুরবানি মানে একা খাওয়ার নাম নয়, ভোগের নাম কুরবানি নয়, ত্যাগের নাম হলো কুরবানি। কথা বলেন। প্রতিবেশী মশলা বাইটা, আদা রসুন বাইটা, গরিব মানুষ বসে আছে, কেউ যদি 2 টুকরা দেয় বাচ্চাদেরকে রান্না করে খাওয়াবে, আপনি তার ঘরে 2 টুকরা না পৌঁছায় ফ্রিজে রাখতেছেন, আর বউকে বলতেছে 6 মাস গোস্ত কেনার কথা বলবি না। এমনও কুরবানি দাতা আছে, এই কুরবানির গোস্ত পরের কুরবানির দিনেও খায়। কথা কন না কেন? বিয়ে খাইতেছে আর বলে বিয়ে গোস্ত এত শক্ত কেন? কয় কুরবানির গোস্ত ফ্রিজে ছিল তো। কথা কয় না, কথা কয়। এই ধান্দায় কোরবানি দিলে হবে না। এ বাজান, গরিব দুঃখীর মুখে হাসি ফুটাবেন, তাদের ঘরে 2-1 কেজি পৌঁছায়া দেবেন, ওরা খেয়ে খুশি হবে, আরশের মালিক আল্লাহ খুশি হবে। 3 নাম্বার আয়াত শেষ করে দিচ্ছি। কষ্ট হচ্ছে? এই আয়াতে মজা আছে। যুবকেরা রেডি হও, তোমাদের ওয়াজ এইবার এসে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলেন, নবী যারা আপনাকে লেজ কাটারির বংশ বলে মন খারাপ করবেন না, ওই আবুল হাব উতবা সাইবা ওদের বংশে বাতি জ্বালানো কেউ থাকবে না। নবী গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার ছেলে সন্তানগুলোকে নিয়েছি ছোটবেলায়, আপনি কষ্ট মনের মধ্যে নেবেন না। ও নবী, আপনি দুঃখ পাবেন না, আপনি কষ্ট পাবেন না। এই পৃথিবীর জমিনে আপনাকে মহব্বত করা, আপনাকে ভালোবাসার কোটি কোটি রুহানি সন্তান আমি আল্লাহ পাঠাবো, যারা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে। বলুন আল্লাহু আকবার। আজকে তামাম পৃথিবীতে 200 কোটির উপরে মুসলমান, সবাই নবীজি রুহানি সন্তান। আল্লাহু আকবার বলেন। আমরা নবীর কি সন্তান? ফ্রান্সের জালেমেরা যখন কার্টুন প্রদর্শন করলো, দেয়ালে দেয়ালে কার্টুন বানাইছে, নাকটা ব্যাকা করে মুখে কয়েকটা দাড়ি লাগাবো, ইনি মুহাম্মদ, জোরে কন্যা উজবিল্লাহ। আমার নবী কি দেখতে কার্টুনের মতো? এই পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষটির নাম মুহাম্মদ রাসূলুল্লাহ। কথা বলেন ঠিক কিনা? তামাম পৃথিবীর 200 কোটি মুসলমান যখন প্রতিবাদ করলো, এ জালেমেরা, নবীর কার্টুন যদি আরেকবার প্রদর্শন করো, পৃথিবীর মানচিত্র থেকে ফ্রান্সকে মুছে ফেলে দেওয়া হবে, ওরা বাধ্য হয়ে তখন কার্টুন প্রদর্শন বন্ধ করলো। কথা বলেন। কেমন নবী পাইছে, যে নবী 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি, এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর আর কোন নেতার আছে? সেই নবীকে নেতা মানতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এ যুবকের দল, তোমার আমার মডেল আদর্শ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মেসি আদর্শ হতে পারে না, রোনালদো আমাদের আদর্শ হতে পারে না। ওদের মতো চুলের কাটিং দিলে হবে না, ওদের মতো গেঞ্জি পরলে হবে না, ওদের মতো লাফালাফি করলে হবে না। মনে রাখবা, ওরা খ্রিস্টান, ওরা যদি জাহান্নামে যায় তোমাকেও নিয়ে যাবে। খ্রিস্টানরা কই যাবে? সন্দেহ আছে? তো ওরা জাহান্নামে যাবে, তোমাকেও জাহান্নামে নিয়ে যাবে। কোন মুসলিম খ্রিস্টান বেঈমানদের অনুসরণ করতে পারে? মেসির স্টাইল করলে হবে না, স্টাইল মানতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেসি, রোনালদো, নেইমার এদের মতো চুলের কাটিং হবে না, চুলের কাটিং হবে মুহাম্মদ রাসূলুল্লাহর মতো। কথা বলেন ঠিক না? যুবকের দল ভালো করে শোনো, আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য উত্তম আদর্শ আছে রাসূলের জীবনের ভিতরে। রাসূল হলেন আমাদের আদর্শ। কথা বলেন ঠিক না? রাসূল যেমনি ঘুমিয়েছেন তেমনি আপনাকে আমাকে ঘুমাইতে হবে। রাসূল যেভাবে খাবার খেয়েছেন ওইভাবে আপনাকে আমাকে খাবার খাইতে হবে। রাসূলের সুন্নতি পদ্ধতিকে অনুসরণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? লম্বা হবে, আমি লম্বা করব না। আমার ভাইয়েরা, জালেমেরা যখন কার্টুন প্রদর্শন করেছিল, মুসলমানের প্রতিবাদ করেছিল, ওরা বন্ধ করেছিল। আজও পৃথিবীর জমিনে মাঝে মাঝে দেখা যায় জালেম বেঈমানরা নবীকে গালি দেয়। মনে রাখবেন, নবীকে গালি দিবে যারা, অপমান করবে যারা, অবৈধ যারও সন্তান তারা। মক্কাতে গালি দিয়েছিল ওলীদ বিন মুগিরা, অকাদ্য ভাষায় নবীকে গালিগালাজ করতেছে। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বলেন, উতুল্লিম বাদা যালিকা জানিম। নবী গো, এই ওলীদ বিন মুগিরা হলো পিতৃ পরিচয়হীন যারও সন্তান, এর জন্মের ঠিক নাই। ওলীদ বিন মুগিরা আরবের মানুষ। এই কথা শোনার পরে বলে, নবী এত বড় কথা? বলে ঠিক আছে, আপনি একটু থাকেন, আমি আমার মায়ের কাছে যাই। ছেলেটা বৈধ না অবৈধ জানে কে? ফ্যাক্টরির মালিক, তার মানে তার মা। কথা কন? সন্তানটা বৈধ না বৈধ জানে কে? মা। এইবার তার মা
মায়ের নাম ছিল ঝর্ণা। যা বলে মা করবি না কোনো তাল বাহানা। নবীজি আমাকে বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম, আমি নাকি পিতৃ পরিচয়হীন যার সন্তান, আমার নাকি জন্মের ঠিক নাই। এই কথা যখন বলেছে ওলীদ বিন মুগীরার মা বৃদ্ধ মানুষ ডেকে বলতেছে বাবা যা বলবো সত্য বলবো। আর মনে মনে ভাবতেছে এখন এত গোপন তত্ত্ব নবী জানলো কেমনে? নবী তো জানতেন না, নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে? ওলীদ বিন মুগীরার মা বলতেছে বাবা শোন, তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত থাকতো, তোর বাবা ব্যবসা আসেনি, টাকা আসেনি, কিন্তু তোর মায়ের মন বসে না। সে যে কেন আসে না, কিছু ভালো লাগে না, এবার আসুক তারে আমি মজা দেখাবো। দেখবেন ভাইয়েরা যখন বিদেশে যায় কিছু কিছু দুষ্ট দেবর থাকে, এরা ভাবির দরজায় যায় স্লোগান দেয়, ভাবি ভাইয়া তোমার বর, আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি, ভাই গেছে মালয়েশিয়ায়, আমি তো দেশে আসি। এ কথা কন, কথা কন, আছে না নাই? ভাবি তো ডিজিটাল, ভাবি শুনে খুশি হয়ে যায়, বলে তুমি শুধু এই কথা বলো, তোমার ভাই তো কিছুই বলে না। ভাই যদি এদিক খেয়াল করেন, ভাবি যদি নেককার আল্লাহওয়ালা মুত্তাকি হইতো, অন্তরের ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো, ডেকে বলতো কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে দেবর আল্লাহ বলেছেন মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে, আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের আছে, তোর জন্য আমাকে দেখা জায়েজ নাই। কথা বলেন মা বোন যারা আবার শুনতেছেন, মা দুইটা পুরুষ হইতে 2 কিলোমিটার দূরে থাকবেন, একটা দেবর আর একটা দুলা ভাই, এরা হলো মৃত্যু তুল্য, বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর। কথা কন। এবার অনেকের বেজার লাগতেছে, হুজুর এই ওয়াজ করেন না। আজকে আমাদের সংসারগুলোতে অশান্তির মূল কারণ হলো বেশি ফ্রি, বেপরদায় চলাফেরা। কথা কন নাকি আপনারা? এ সমাজে এগুলো নাই। লালমনির হাটে অবশ্যই এগুলো নাই। লালমনির হাটের মা বোনেরা সব আল্লাহর ওলি, জান্নাত থেকে পালিয়ে আসছে। কি এরা পর্দা করে, এরা খুবই ভালো। এ যুবক, কি আব্দুর রশিদ ভাই ওয়াজ করলো, সারাদিন কি করে? মোবাইলে চ্যাটিং করে। এই মোবাইল, আমাকে এক মুরব্বী বলেছেন বাবা একটু বলবেন, মোবাইলে ছেলে পেলে অনলাইনে জুয়া খেলে, জুয়ারি আছে না নাই? মোবাইলে আসক্ত, ফ্রি ফায়ার পাবজি খেলে, অনলাইনে জুয়া খেলে নিঃস্ব হয়ে গেছে এমনও পরিবার আছে না না? এই মোবাইল আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান সময়কে নষ্ট করতেছে। কথা বলে ঠিক কিনা? মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা বেশি। একা একা ঘরের দরজা বন্ধ করে কম্বলের ভিতরে ঢুকে উল্টাপাল্টা ভিডিও দেখে, আছে না নাই? তবে লালমনিরহাটের ছেলেরা ভালো, এদের হাতে কোনো মোবাইলই নাই। এই মোবাইল যুব সমাজকে ধ্বংস করে দিল। কথা বলে ঠিক কিনা? ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। এত আসতে কয়, ঠিক এত আসতে। এই যুবক তোমরা কি শুনবা? চলবে চলবে, বলো তো চলবে? ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা ফানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার আইখা নাকি পলাইয়া গেছে, স্বামী সংসার আইখা নাকি পালাইয়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আর একটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। কথা বলে ঠিক কিনা? যে নারী স্বামী রেখে সন্তান রেখে পরকীয়া প্রেম করে আর একটা পুরুষের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী না, ওটা পাষাণী নারী জাতির কলঙ্ক। ও মা, ও বোন, কেমনে পারো মা, কেমনে পারো স্বামী রেখে সন্তান রেখা আর একটা পর পুরুষের হাত ধরতে? কেমনে পারো তুমি? এ কথা বল না কে? রাগ করে? শুধু কি নারীদের দোষ, পুরুষের দোষ নাই? নাই? এই যুবক তোমাকে বলছি, তোমার স্ত্রীর সাথে যদি কেউ পরকীয়া প্রেম করে মেনে নেবা? কথা বলে না, অনেকে ভালোবাসা শেয়ার করবে, একটু জোরে বলেন মেনে নেবেন? আপনার মায়ের সাথে যদি কেউ পরকীয়া প্রেম করে মানবেন? আপনার বোনের সাথে, ফুফু খালার সাথে, এত আসতে না কোন জোরে বলেন, মানবেন এগুলো? কেন মানবেন না?
কারণ এটা অবৈধ সম্পর্ক। কথা বলেন ঠিক কি না? মনে রাখবেন, আপনি যেই নারীর সাথে পরকীয়া প্রেম করতেছেন ওইটা কারো না কারো স্ত্রী, কারো না কারো মা, কারো না কারো মেয়ে, কারো না কারো বোন। কথা বলে ঠিক কি না? যুবক, কত নারী আছে গরিব অসহায়, বিয়ে হয় না, যা ওই গরিবের মেয়েকে বিয়ে করো, আল্লাহ খুশি হবে। এরপরে পরকীয়া প্রেম করা যাবে? কয়েকদিন আগে দেখলেন না রংপুরে স্বামী অফিস থেকে অতি দ্রুত আসতেছে যে আজকে বিবিকে যায় কি দেবে, সারপ্রাইজ দেবে, বিবিকে চমকে দেবে যে আমি তোমাকে কতটা মহাব্বত করি। ফুল নিয়ে গিফট নিয়ে চলে আসছে বিবিকে খুশি করার জন্য। আইসে দেখে বিবি অন্য আর একটা পুরুষকে নিয়ে, যাক আমি আর বলবো না, পরকীয়া করতেছে। কথা কন ঠিক কিনা? চিন্তা করেন, স্বামীটা পাগল হয়ে গেছে যে কেমনে পারলি, আমি তোর জন্য অফিস থেকে তাড়াতাড়ি আসলাম যে আজকে বিবিকে সারপ্রাইজ দিব, বিবিকে খুশি করব। স্বামী বুক ভরা ভালোবাসা নিয়ে বিবির জন্য গিফট নিয়ে আসতেছে, আর ওই নারী আর একটা পুরুষের সাথে পরকীয়া করতেছে, নোংরামি করতেছে। আমাদের সমাজে এগুলো কম ঘটতেছে না বেশি? আজকে পরকের অভিশাপে হাজারো পরিবার শেষ হয়ে যাচ্ছে। কথা বলে ঠিক কিনা? আমার সোনার দেশটা খাইলো রে এই পরকীয়া প্রেমে। এটা করোনা ভাইরাসের চাইতে বিশাল বড় ভাইরাস। কথা বলে ঠিক কিনা? এজন্য ভাই, পরকীয়া প্রেম করা যাবে না। যুবক, পরকীয়া প্রেম না করে কত নারী আছে অবিবাহিত, বিয়ে করো। কত স্বামী পরিত্যক্তা বিধবা অসহায় আছে, 2-3টা বাচ্চার মাজা, বিয়ে করো, বাচ্চা সহ বিয়ে করো, আল্লাহ খুশি হবে। কথা ডেকে না? এ হাসে কেন, হাসে কেন? বিধবা নারীকে বিবাহ করতে হবে, তাদের সুন্দর জীবন উপহার দিতে হবে। স্বামী পরিত্যক্তা নারীদেরকে বিবাহ করতে হবে। কথা কয় না, কথা কয় না? বিয়ে করবা না কিন্তু প্রেম করবা, পরকীয়া প্রেম করবা, চরিত্র নষ্ট করবা। অন্য বউকে নিয়ে হোটেলে ঘুরতে হইতে কয়েকদিন আগে দেখলে না, এক মেয়ে 2 জন একটা স্বামী দাবি করতেছে, বলে আমার বউ, ও বলতেছে আমার বউ। এখন বধূ তুমি কার? কথা কয় না কেন? মেয়ে একটা আর স্বামী দাবি করতেছে কয়জন? 2 জন। এই যে যশোরের ঘটনা কয়েকদিন আগে শুনলেন না? বউ বলতেছে, হ্যাঁ ভাইরাল হয়ে গেছে, বউ স্বামী যাই অরিজিনাল স্বামী বলতেছে চলো তুমি আমার সাথে চলো। এখন ওই পরকীয়া প্রেমিক যে স্বামী, ও বলতেছে এই তুমি আমার সাথে যাবে না, বলে হ্যাঁ তোমার সাথে যাব। নিজের স্বামীকে ভালো লাগে না? হ্যাঁ, একই নারী একসাথে 2টে স্বামী, বলেন তো সম্পর্কটা বৈধ না বৈধ? এটা হালাল সম্পর্ক না হারাম সম্পর্ক? এগুলো সমাজে কম না বেশি? আপনার স্ত্রীকে কখনো একা বাপের বাড়িতে যেতে দেবেন না। এ কথা কয় না কেন? আপনার স্ত্রীকে একা একা কখনো বাবার বাড়িতে যেতে দেবেন না, আপনি সাথে যাবেন। আপনার স্ত্রী 2 দিন শ্বশুর বাড়িতে থাকলে আপনি আপনার স্ত্রীর সাথে 2 দিন শ্বশুর বাড়িতে থাকবেন। মেয়েদেরকে যত বেশি একা একা ছাড়বেন, ও আর একজনের সাথে দেখা করবে। পাঠাইলেন একা, পরপুরুষের সাথে যা করবে দেখা, আপনার বুকে দেবে ছ্যাঁকা। কারণ এরা একা হইলেই মনে করে কেউ নাই আমার দুনিয়াতে, না সন্তান না স্বামী, ও মনে করে আমি অবিবাহিত কুমারী মেয়ে। এরকম একটা ভাব নিয়ে চলাফেরা করে। আর একজন দেখে বলে আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনার এত সুন্দর চেহারা দেখে মনে হয় কলেজে পড়েন না, বিয়ে মনে হয়নি। তখন নিজের এই প্রশংসাগুলো শুনে খুব মজা লাগে, ভালো লাগে। তখন বলে আমার বিবাহ হয়েছে, 2 বাচ্চার মা। কয় না আমি বিশ্বাস করি না। কি বলেন? তখন মেয়েটা বলে ঠিক আছে আপনি বিশ্বাস করলেন না তো কি হয়েছে, প্লিজ মোবাইল নাম্বারটা দেন। এই যে পরকীয়া কি বলেন গুনাহের কাজ শুরু হয়ে গেল। কথা কন? আপনার স্ত্রী আপনার কিনে দেওয়া ফোন দিয়া, আপনার দেওয়া এমবি দিয়ে আর একটা পরপুরুষকে ভিডিও কলে দেখতেছে আর মুস্কি মুস্কি হাসতেছে। আর আপনি কল দিলে বলে এই রাখেন তো, ভাল লাগে না আপনার কথা। স্বামী ফোন দিলে রাগ করে, রাখেন আপনার কথা ভালো লাগে না। আর পরপুরুষ কল দিলে কি সুর, আপনার ফোনের অপেক্ষায় ছিলাম। এরকম সমাজে নারী আছে না? না মা, ও মা, হাজার হাজার পুরুষের কাছে তুমি আনন্দ মজা খুঁজো না, স্বামীকে মহাব্বত করো, ভালোবাসো।
স্বামীকে মনে করো জীবনের সবচেয়ে দামি পুরুষ। আজকে স্ত্রীরা স্বামীর সাথে এমন আচরণ করে মনে হয় স্বামী বইয়ের চাকর। কথা কন না, কি ব্যবহার দেয় না করে। এত দিলেন, এত সম্পদ দিলেন, এত টাকা দিলেন, এত ভালো রাখার চিন্তা করলেন, এমনও তো কপাল পরা আছে বউকে খুশি করতে যা মা বাবার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে দেয়। এদেরকে বলতেছে খবরদার, স্ত্রীর কারণে কখনো মা বাবার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করা যাবে, স্ত্রীর কারণে কখনো ভাই বোনের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করা যাবে, মোটেও করা যাবে না। আল্লাহ যেন হেদায়েত দান করেন। একটু জোরে বলেন আমিন। কষ্ট হয়েছে আপনাদের? এই সমাজে এগুলো আছে না নাই? দেশে টিকটক আসিয়া সব গেল বাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পানে বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। এখনকার পোলাপানের পড়াশোনা ভালো লাগে না। লম্বা হবে, আমি লম্বা করবো না বাজান, আমি সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যাই। ওলিদ বিন মুগিরার মায়ের কথা মনে আছে না নাই? দেখে বলে বাবা রে, বাড়ির আশেপাশে তোর চাচা ঘুরু ঘুর করতেছিল, তারে দিয়ে ভালোবাসা বিনিময় করেছিলাম, তার ফলে তোর জন্ম হয়েছে। নবী যে তথ্য দিয়েছে 100% সত্য। তোর বাপ তোকে জন্ম দেয় নাই, তোরে জন্ম দিয়েছে তোর চাচাই। এই কথা তার পরিষ্কার বোঝা গেল। নবীকে ওলিদ বিন মুগিরা গালি দিয়েছিল, সে একটা অবৈধ যার সন্তান ওর জন্মের ঠিক নাই। আজও পৃথিবীর জমিনে বিশ্ব নবীকে যারা গালি দেবে, নবীকে যারা অপমান করবে, নবীকে নিয়ে কুরুচি মন্তব্য করবে, বাজে ভাষায় গালি দেবে, মনে রাখবেন ওরাও হলো যার সন্তান। যারা আম্মা জান আয়েশাকে গালি দেবে, নবীর পরিবারকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করবে, এরা কি? যার সন্তান। জোরে বলেন কি? কষ্ট হয়? আমার ভাইয়েরা কেউ যদি আমারে গালি দেয় মাইনে নেব, আমার বাপকে গালি দেয় মাইনে নেব, আমার দলকে গালি দেয় আমি মাইনে নেব। কিন্তু বিশ্ব নবী হলেন আমাদের কলিজার টুকরা নবী। সেই নবীকে যে নাস্তিক বেঈমান কুরুচিপূর্ণ মন্তব্য করবে, বাজে ভাষায় নবীকে গালিগালাজ করবে, ওই নাস্তিক বেঈমানকে ধইরা ওর বুকের উপরে চইরা জিব্বা টানতে সির কুকুরকে খাওয়াই দেব। কথা বলে ঠিক কিনা? নবীজির অপমান মানবে না রে মুসলমান। কথা বলে ঠিক কিনা? বিশ্ব নবীর